Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে। আমরা অলরেডি অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখে নিয়েছি। আবারও একটি ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানটি দেখে নেব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ইন এডুকেশন 2024। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব। আপনারা যারা এডুকেশন থেকে আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশান করতে হবে, এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে। আপনারা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং তার সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশানের ফিয়ের যে রিসিপ্টটা অ্যাটাচ করতে হবে। অ্যাপ্লিকেশান ফি হিসেবে এখানে 100 টাকা করে লাগছে, যেটা আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে পারবেন। এবং আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করবেন তার কিন্তু কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা এখান থেকে এই ডিটেলসটা দেখে নিতে পারেন এবং এই সমস্ত কিছু অ্যাটাচ করে আপনাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু এখানে একটা ডেট দেওয়া হয়েছে 19 ফেব্রুয়ারি 2024 থেকে 23 ফেব্রুয়ারি 2024 মধ্যে কিন্তু আপনাদেরকে ইউনিভার্সিটিতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এখানে কিন্তু একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, এখানে কিন্তু যে পিএইচডিতে সিলেকশন করা হবে দুটো প্রসেসের মাধ্যমে। ফার্স্ট কিন্তু এখানে রিটিন এন্ট্রান্স টেস্ট হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে এবং এই দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু এখানে পিএইচডিতে সিলেক্ট করা হবে। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, হয় এডুকেশান থেকে, না হলে কিন্তু আপনাদেরকে এমএ ডিগ্রি থাকতে হবে এবং মাস্টার ডিগ্রিতে আপনাদের কিন্তু 55% মার্কস থাকতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন বা সেট কোয়ালিফাই করেছেন, এসলেট কোয়ালিফাই করেছেন বা এমফিল ডিগ্রি আছে বা টিচার ফেলোশিপ আছে, তাদের কিন্তু এখানে কোনো রিটিন এন্ট্রান্স টেস্ট দিতে হবে না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। এটা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা আছে। নেক্সট দেখুন, প্রসিডিওর ফর রেড। আপনারা এখানে রেড এক্সাম দেবেন, তার কিন্তু কিছু প্রসিডিওর দেওয়া আছে। কোয়ালিফাইং মার্কস ফর এন্ট্রান্স টেস্ট, ইন্টারভিউ অর ভাইবা অফ 50 মার্কস। এখানে কিন্তু ইন্টারভিউ হবে, ইন্টারভিউর সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া আছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 23 ফেব্রুয়ারি 2024। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের আগে কিন্তু অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দিয়ে আসবেন। এবং আদার ডেটসগুলো এখানে কিন্তু বলা হয়নি, পরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। তাই আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। নেক্সট দেখুন, রিকোয়ারমেন্টস অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ ফর্ম। অর্থাৎ আপনারা যে ফর্ম সাবমিশন করবেন আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তার কিন্তু একটা লিস্ট দেওয়া আছে। আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন বা আপনারা এখান থেকে কী কী ডকুমেন্টস লাগবে ওই বিষয়টা একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া আছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে এর সঙ্গে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের যে রিসিপ্ট কপিটা এবং আদার ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে জমা দিয়ে আসবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু মার্কস ইন অ্যাডমিশন টেস্ট, এখানে যে অ্যাডমিশন টেস্ট হবে তার যে কোয়ালিফাইং মার্কসটা দেওয়া আছে। নেক্সট দেখুন, এখানে কিন্তু পিএইচডি সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। টোটাল এখানে কিন্তু 19 সিট আছে। আমরা একটু ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সি দেখে নিচ্ছি। ইউআর থেকে 9 সিট আছে, ইউআর উইথ ইডাব্লিউএস 2 সিট আছে, এসসি থেকে 4, এসটি 1, ওবিসি A2, ওবিসি B1। টোটাল এখানে কিন্তু 19 সিট আছে। এবং এটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।